নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বুদ্ধি আর কৌশল দিয়ে যদি সংসারের সমস্ত কাজ গুছিয়ে রাখা যায় তাহলে কোনো সমস্যা না। বর্ষা পড়ে গেছে, প্রচুর বর্ষা, চতুর্দিকে বৃষ্টি হচ্ছে, রোদের দেখা নেই। সেই সময় কিন্তু আমাদের এই তোষক, বালিশ, এই ম্যাট্রেসে একটা ভ্যাপসা গন্ধ বেরোয়। আর যদি বাড়িতে বাচ্চা থাকে তাহলে তো কথাই নেই। আর সেই গন্ধ থেকে কিন্তু মশা, মাছি, ছোট ছোট পিঁপড়ে, পোকা মাকড়, যেমন দেখো আমার এখানে ছোট্ট একটা মাছি দেখা যাচ্ছে, এই সমস্ত উপদ্রব কিন্তু বেরিয়ে যায়। তাছাড়া একটা বিশ্রী গন্ধ আমাদের বিছানা দিয়ে অনেক সময় বেরোয়। তো ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব যে কী করলে তোমরা এখান থেকে একদম রেহাই পেয়ে যাবে, বিশেষ করে যাদের বাড়িতে অসুস্থ মানুষ আছে এবং যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের ক্ষেত্রে বলবো 2 চামচ এরকম খাবার সোডা নিয়ে নিতে, কারণ খাবার সোডা জীবাণুকে ধ্বংস করে। আর এখানে আমি পাউডার নিয়ে নেবো, তোমরা যে কোনো গন্ধযুক্ত পাউডার, আমি এখানে নাইসিল পাউডার নিয়ে নেবো। আর পাউডার হচ্ছে তোমাদের দুর্গন্ধটাকে রিমুভ করবে। এই দুটো জিনিসকে ভালো করে মিশিয়ে নাও। তো দেখো আমি 2 চামচ নিয়ে নিলাম, তোমাদের বিছানা অনুযায়ী যতটা লাগবে ততটা তোমরা নিয়ে নেবে। তো ভালো করে দেখো এটাকে মিশিয়ে নেবো। মিশিয়ে নেওয়ার পরে যে পদ্ধতিতে আমি করছি সেই পদ্ধতি যদি তোমরা অবলম্বন করো তাহলে গন্ধ তো থাকবেই না, এবং যে জীবাণু, ব্যাকটেরিয়া যেগুলো থাকবে সেগুলোও কিন্তু একবারে নির্মূল হয়ে যাবে। এবার নিয়ে নেবো একটা ছাঁকনি। এইবার কি করব, এবার দেখো তোষকটা একটা পার্ট উল্টে নিয়েছি, নিয়ে এই ম্যাট্রেসের কোনাগুলোতে আমি এই ছাঁকনির সাহায্যে, আর ছাঁকনিটা নিয়েছি এই জন্যই কারণ এই পাউডারটা সুন্দরভাবে স্প্রেড হয়ে যায়। তো দেখো এই ম্যাট্রেসটাতে প্রথমে এই পাউডারটাকে ভালো করে এরকম করে ছড়িয়ে দেবো পুরো ম্যাট্রেসটা। তারপরে আমি একটা ঝাঁটা দিয়ে সেটাকে আস্তে আস্তে ঝাড় দিয়ে নেবো। এইবার দেখো তোষকটা পেতে নিয়েছি। তোষকটা পেতে নেওয়ার পরে একই পদ্ধতিতে আমি এই পাউডারটা পুরো তোষকের মধ্যে স্প্রেড করে দেবো। ডান দিকের যে দাগটা দেখছো ওটা আমার হাত থেকে তেল পড়ে গেছিলো, সেই তেলের দাগ, ওই জন্য ওটা ইগনোর করো প্লিজ। তো দেখো একদমই নতুন তোষক আমার, দেখতে পাচ্ছ। তো পুরো তোষকটার মধ্যে এইভাবে যদি এই রকম পাউডার এটা তৈরি করে নিয়ে পুরো তোষকটার মধ্যে এইভাবে স্প্রেড করে দেওয়া যায়, তাতে জার্ম তো চলে যাবেই। আর এই পাউডারের সুন্দর গন্ধের জন্য তোমরা যে কোনো ট্যালকাম পাউডার, একটু সুন্দর গন্ধওয়ালা পাউডার দিতে পারো, যে কোনো পাউডার দিলেই হবে। আর এই গন্ধের জন্য যে ভোটকা একটা বাজে একটা বর্ষাকালে একটা গন্ধ হয় না, রোদ না উঠলে, সেই জন্য সেই গন্ধটাও চলে যাবে। আর রুগী ঘর যদি হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু কোনো জাম থাকবে না, সুন্দর গন্ধ বেরোবে, মশামাছি হবে না। আর বাচ্চা থাকলে তো কথাই নেই, একটা বাচ্চার বিছানাতেও কিন্তু অনেক সময় একটু গন্ধ হয়। তো দেখো এরকম একটা ঝাঁটা নিয়ে নেবো, শলার ঝাঁটা। না থাকলে তোমাদের কাছে বিছনা ছাড়া যে ঝাঁটা আছে সেই ঝাঁটাটা দিয়ে তোমরা জাস্ট এই পাউডারটাকে স্প্রেড করে দেবে। পুরো এমন করে স্প্রেড করে দেবে যে পুরো তোষকের মধ্যে রোমে রোমে এই পাউডারটা ঢুকে যায়। এবং দেখো প্রথমে আমি এটাকে এরকমভাবে পুরো পাউডারটাকে আমি তোষকের মধ্যে স্প্রেড করে দেবো। তার আগে কিন্তু আমি ম্যাট্রেসেও এই একইভাবে টোনাগুলো দিয়ে এরকমভাবে স্প্রেড করে দিয়েছি। তো ভালো করে এটাকে অনেকক্ষণ ধরে এরকম করে মিশিয়ে দিতে হবে, তাতে জার্ম তো মুক্ত হবেই, জীবাণুমুক্তর সাথে সাথে কিন্তু আমাদের যে বাজে একটা স্মেল ছিল রোদ্দুরে না দেওয়ার জন্য, যে একটা স্মেল, বা বাচ্চা কাচ্চা থাকলে তাদের তেল, অনেক সময় বাচ্চারা টয়লেট করে দেয়, সেক্ষেত্রে সেরকম একটা গন্ধ, সেই গন্ধটা কিন্তু একদমই চলে যাবে। তার সাথে যেহেতু আমি খাবার সোডা দিয়েছি সেহেতু যত রকম জীবাণু থাকবে সেগুলো কিন্তু সমস্ত স্প্রেড হয়ে যাবে। ভালো করে ঝেড়ে নিলাম, দেখতে পাচ্ছ। ঝেড়ে আমি আবার চাদরটাকে পেতে দিলাম। ভালো করে ঝেড়ে কিন্তু পাউডারগুলোকে আমি আবার ভালো করে ঝাঁটা দিয়ে বাইরে ফেলে দিয়েছি, ঝাড় দিয়ে দিয়েছি। তো দেখো আমি আবার বিছানাটাকে পেতে দিয়েছি, একদম নিট অ্যান্ড ক্লিন, সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এইবার যে ঝাড় দিলাম, ঝাড় দেওয়ার পরে যে নিচে যে নোংরাগুলো পড়লো সেগুলোকেও আমি কিভাবে ক্লিন করব, বা আমরা এই বর্ষাকালে ফ্লোর কি করে ক্লিন করব, কিভাবে মশা মাছির উপদ্রব থেকে আমরা রেহাই পাবো এবং আমাদের মেঝেটা খুব সুন্দর থাকে, তার একটা টিপস। কি মেশাবো আমি জলের মধ্যে তোমরা দেখো। আমি একটা মব নিয়ে নিয়েছি, মবের মধ্যে জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে আমি 3টে জিনিস মেশাবো। আর এটা তোমরা যদি রোজ করতে পারো এই বর্ষাকালে তাহলে ঘরে মশা মাছি পোকা মাকড় কিছু তো হবেই না, তাছাড়াও ঘরে সুন্দর গন্ধ হবে, জীবাণুমুক্ত। নিয়ে নিয়েছি লবণ, খাবার যে আমরা রান্না করি সেই লবণ, আমার রক সল্ট জন্য ওটা লাল দেখালো। 1 চামচ লবণ নিয়ে নিয়েছি। নিয়ে নেব নিমাইলটা জীবাণুমুক্ত করবে, তার সঙ্গে নিমাইলের সুন্দর একটা গন্ধ সারা ঘরে কিন্তু দেবে। আর নিয়ে নেবো একটুখানি কেরোসিন তেল, তোমাদের কাছে কেরোসিন তেল না থাকলে ডেটল নিতে পারো।
তো আমি কেরোসিন তেলটা এই জন্যই নিয়েছি, কারণ বর্ষাকালে পোকামাকড়, বিশেষ করে ছোট ছোট পিঁপড়ে প্রচণ্ড পরিমাণে ঘরে দেখা দেয়। এই কেরোসিন তেলটা দিলে কিন্তু আমাদের এই ফ্লোরে পোকামাকড় প্লাস এই পিঁপড়ে কিন্তু একদমই দেখা দেবে না। তো এই 3টে জিনিস দিয়ে ভালো করে যদি আমরা ফ্লোরটাকে এই বর্ষাকালে, আর অন্য সময় সপ্তাহে 1 দিন করলেও হবে, আর বর্ষাকালে যদি 2-3 দিন অন্তর অন্তর আমরা এইভাবে যদি ক্লিন করে নিই মেঝেটা, তাহলে কিন্তু আমাদের মেঝেটা মানে পরিষ্কার পরিচ্ছন্নর সাথে সাথে সুন্দর গন্ধ এবং জীবাণুমুক্ত, তার সাথে পোকামাকড় কিন্তু আসবে না। তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু কাবার্ডের নিচে মপটা ঢুকছে না, বা খাটের নিচে আমার মপটা ঢুকছে না। এরপরেও দেখাবো যে কিভাবে আমি এই খাটের নিচটাও কিন্তু সুন্দরভাবে ক্লিন করে নেব। এই পদ্ধতিতে যদি তোমরা ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখো বর্ষাকালে বা গরমকালে, অনেক সময় মশা মাছির ভীষণ উপদ্রব হয়, সেখান থেকে কিন্তু একবারে রেহাই পেয়ে যাব। তো দেখো আমি বারবার এই মপটা দিয়ে এই জলের মধ্যে ভিজিয়ে পুরো বাড়িটা, মানে পুরো ঘর বারান্দা দিয়ে যেখানে যেখানে মোছার, আমি সব জায়গাগুলো মুছে নিচ্ছি। তো অত বড় তো মোছার দেখানো সম্ভব নয়, তাই যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই পদ্ধতিতে তোমরা যদি জলের মধ্যে এই 3টে জিনিস মিশিয়ে নিতে পারো, আর লবণ মিশিয়েছিলাম, তার কারণ হচ্ছে লবণ বাড়ির নেগেটিভ এনার্জিকে দূর করে দেয়। ঘরে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে সেটাকে কিন্তু একদম দূর করে দেয়, কারণ এই সময় আমাদের রোগ ভোগ, জ্বর, সর্দি, কাশি এই সময় হয়। তো লবণ দিলে পরে আমাদের সেই নেগেটিভিটিটা কেটে যায়। তো দেখো একদম পুরো মানে ঘরটা আমি ক্লিন করে নিলাম। কতটা ক্লিন হয়েছে তোমরা নিজেরা দেখে নাও। এই পদ্ধতিতে ক্লিন করলে কিন্তু অনেকটা সুবিধা হবে। এবার চলো তোমাদের দেখাবো যে খাটের তলাটা কি করে মুছবো। তার জন্য একটা পুরনো বাতিল বারণ নিয়ে নিয়েছি। তোমাদের কাছে প্লাস্টিকের বারণ থাকলেও হবে, আমার এটা একদমই বাতিল বারণ। সেই বারণটা নিয়ে নিয়েছি, আর একটা মোজা নিয়ে নিয়েছি। সেই মোজাটাকে আমি এই বারণের মধ্যে পরিয়ে নেব। একটু মোটা মোজা নিতে হবে, অবশ্যই বাতিল মোজা এটা। সেই মোজাটা নিয়ে আমি দেখো বারণটার মধ্যে এই মোজাটাকে সুন্দর করে একটু চেপে ধরে এই মোজাটাকে পরিয়ে দেবো, ভালো করে পরিয়ে দেবো। দিয়ে এই মোজাটাকে গোড়াটার মধ্যে আটকে নেবো। আর তোমরা দেখো এই পদ্ধতিতে তোমরা যদি বাড়ি পরিষ্কার রাখো, তাহলে কিন্তু বাড়ির যে কোনো কোনাকাঞ্চি পরিষ্কার থাকে, কোনো বেগ পেতে হয় না। এই বর্ষাকালে বা গরমকালে যে মশা মাছি, যে সমস্ত পোকামাকড় হয় আমাদের বাড়িতে, বা দুর্গন্ধ অনেক সময় একটা ভ্যাপসা গন্ধ হয়, সেগুলো থেকে কিন্তু একদম রিমুভ হয়ে যাবে। একদম মানে প্রাণোজ্জ্বল একটা পরিবেশ কিন্তু তৈরি হবে। তো দেখো এখানে গোড়াটা আমি একটা দড়ি দিয়ে বেঁধে নিলাম, কারণ এটা খুলে যেতে পারে, তাই একটা সুতলি দিয়ে এটাকে শক্ত করে বেঁধে নিলাম। এই পদ্ধতিতে আমরা বর্ষাকালে যদি বাড়িঘর পরিষ্কার রাখি, আমাদের বাড়িঘর নিট অ্যান্ড ক্লিন থাকবে, রোগ ভোগ কাছে আসতে পারবে না, তার সাথে মশা মাছি। এইবার দেখো যে জলটা ছিল সেই জলটার মধ্যে আমি এই মোজাটাকে একটুখানি ভিজিয়ে নেবো। তো দেখো ভালো করে এটাকে ভিজিয়ে নিলাম। তোমরা যদি খাটের তলা শুধু পরিষ্কার করতে চাও, সেক্ষেত্রে তোমরা এই মোজাটাকে একটু ভিজিয়ে নিয়ে একটু ফিনাইল মেশানো জল দিয়ে একটুখানি ভিজিয়ে নিতেই পারো। চলো এবার চলে যাব দেখো খাটের কোনায়। একদম খাটের কোনা দিয়ে তোমরা দেখো একদম নিচ দিয়ে কিন্তু এটা আরামসে আমার এটা ঢুকে যাবে। আর যেহেতু মোজাটা অনেকটা নরম এবং ওটা মোছার অনেকটা কাজ করে, তোমরা জানো গেঞ্জি কাপড়ের মতো লাইলন কাপড়, এটা কিন্তু মোছার কাজ করে। সুন্দরভাবে খাটের তলাটা আমার পরিষ্কার হয়ে যাবে। আর যেহেতু এটা বক্স খাট, আর আমার খাটের চতুর্দিক থেকে আমার হাত যায়, সেহেতু আমি চতুর্দিক থেকে মানে 3 দিক থেকে এইভাবে হাতটা ঢুকিয়ে, এইভাবে বারণটাকে ঢুকিয়ে পুরো চারপাশটাই কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিলাম। দেখতে পাচ্ছ কিভাবে নোংরা বেরোচ্ছে। শুধু ঘর ক্লিনিং না, অনেকেরই এরকম বক্স খাটের জন্য আমরা খাটের তলা বা কাবার্ডের তলা পরিষ্কার করতে পারি না, খুব সমস্যা হয়। সেক্ষেত্রে এই পদ্ধতিতে তোমরা দেখো আমি কাবার্ডের তলাটাও মুছে নিচ্ছি। এই পদ্ধতিতে তোমরা যেসব জায়গায় মপ যায় না বা হাত যায় না, সেসব জায়গায় এই যে সোফার তলা, এইগুলোও কিন্তু সুন্দরভাবে এভাবে পরিষ্কার করে নিতে পারো। এরকম টিপস আমি অনেকগুলো দেখিয়েছি, তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেটাই কিন্তু করে নিতে পারো। কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করে দিয়েছো। এইবার ছোট্ট একটা টিপস তোমাদের দেখাতে দেখাতে বিদায় নেবো। রান্না করতে করতে নিজের অসতর্কতার জন্য একদম বার্নারের পাশে আমার এই শখের খুন্তিটা
রয়ে গেছিলো আর সেটা এইভাবে পুড়ে গেছে জন্য এটাকে বাতিল করব না, সুন্দর করে এটা কেটে নিয়ে এটাকে কিন্তু আমি আবার একটা শেপ দিয়ে দেবো আর সুন্দর করে ব্যবহার করব। তো কেমন লাগলো আজকে আমার টিপসগুলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও আর এইভাবেই সাপোর্ট করো। কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিয়ে যেও। তো দেখো খুন্তিটাও কিন্তু আমি ফেলে দিলাম না, সুন্দর করে সেভ করে এটাকেও কিন্তু আবার ব্যবহার করব, রিইউজ করব। তো চলো আজকের মতো বিদায় নেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা। খুব তাড়াতাড়ি আবার ফিরছি অন্য ভিডিও।